সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা একটু সকাল সকালে রান্না বান্না করছি, কেননা সুদীপ দ্বারা ছিল, ওরা আজকে এখন বেরিয়ে যাবে বলছে। তো বৃষ্টিও তো চেপে আসছে, মানে ছড়াই ছড়াই হচ্ছে, তো কি হবে জানি না। শেষ পর্যন্ত ওরা তো যাওয়ার জন্য কালকে থেকে ব্যস্ত লাগিয়েছে, তো আমরা থাকতে বলাই একদিন ছিল। এখন আজকে রান্না বান্না করি, দেখি তারপরে কি পরিস্থিতি। এই যে খুব জোরে এসে গেল, এখানে আর দাঁড়ানো যাবে না। আর এদিকে সৌরভ ঘরে আছে, ওর শরীরটা একটু খারাপ, ওই জন্য ওর কাছে এসেছিলাম। সকালবেলা সোনামাকে নিয়ে ওই মাথায় চলে গেছিলাম সবাই মিলে, আর ওই এখানে আছে বলে একটু দেখতে এসেছিলাম, আবার ওদিকে যাচ্ছি। এখন মাছ টাছ সব কিছু আছে, ঝটপট রান্নাবান্নাটা করবো। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আমি একটা ছাতা নিই এখান থেকে। ভয় পেয়েছে, আমি ডাকলে বৃষ্টি আসে, আবার এই ছাতা বের করলে থেমে যায়। ব্যাপারটা বলবো, আগের দিন বলছিলাম বৃষ্টি যেন না হয়, রোদ বেরোয়, সব কথা করে। এখন এখান থেকে কিছু নেবো, কি দিয়ে কি খাবে তো জানি না। দিয়ে কি খাবে দেখো মা কি বলছে। নিয়ে গেলে তো মনে হয় কি নিয়ে যাবে শুনে দেখো। কি মৌরি? এই তো মৌরি হয়েছে, ফুল হয়েছে। দেখো মা কি বলে। ছড়ায় ছড়ায় বৃষ্টি আসছে, রৌদ্রও ছিল সকালবেলা। যাই দেখি রান্নাঘরের দিকে, তারপরে মা কি বলছে। আমি ওইভাবে নিয়ে গেলে হবে না, কি শাকসবজি বা কি ব্যাপার স্যাপার দেখি। মিঠি গুড্ডু গুড্ডি কি হচ্ছে? নদীতে এখন জোয়ার হচ্ছে, আর সামনে দেখুন বড় একটা জাহাজ দাঁড়িয়ে আছে। অ্যাঙ্কার করেছিল, এখন অ্যাঙ্কারটা তুলছে। সামনে একটা মাছ ধরার নৌকাও দাঁড়িয়ে আছে, জাহাজের অ্যাঙ্কার তুলছে। আর বেশ কয়েকটা জাহাজ ওই সামনের দিকে এগিয়ে গেল, যে কারণে নদীতে হালকা ঢেউও হচ্ছে। গতকাল তো মা জাল তুলে এনেছিল, জাল আর পাততে পারেনি, সন্ধ্যা হয়ে গেছিল সার ভাটা হতে। তো সকালবেলা যখন একদম নিচে জল ছিল, তখন জালটা পেতে দিয়ে এসছে। আর এখন জোয়ার হচ্ছে, আবার বিকালবেলার দিকে ওই জাল তুলতে যাবে। সুদীপটা আজকে চলে যাবে, ওই জন্য মনটাও খারাপ লাগছে। ছেলেটা আসে, তো এবারে এসে ও যে সঙ্গে করে একটু বাইরে কোথাও ঘুরবো টুরবো, তো সেটাও হয়ে ওঠেনি, কারণ ওয়েদারটা খারাপ ছিল। তাছাড়া কিছুদিন আগে ওর একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই জন্য ওর শরীরটাও ততটা ফিট না। বললো দাদা পরের বার এসে ঘুরবো, এবারে এসে শুধু ঘরে ঘরেই কাটালো। এগুলো তো বের করেছে সকালে, এগুলো সব নদীর চিতি কাঁকড়া, আমরা বলি পাতি কাঁকড়া। এখানে আছে লোটে মাছ, কাঁকড়া কত রকম ফ্রিজ থেকে বেরোচ্ছে। শাকসবজি কি তুলতে হবে? আমি তো তুললাম না কিছু। ও মা গিয়ে তুলুক, তোমার তুলতে হবে না। ভোলা মাছটা তো ওটা তো ঝাল ঝোল বাটা দিয়ে যা। দেখি কটা শাক কেটে নিয়ে আসি, শাক দেখাবে বুঝছিস না। নিয়ে আস শাকটা, পুরো শাক আছে, লাউ শাক আছে, পুঁই শাক আছে, বাগানে লাল শাক আছে। কলমি শাক খাওয়াচ্ছ না? কলমি শাক তুলে এক ঝাঁপ ওই পুচে যাবে। না রান্না করো,
বাসার লোক না হলে হয়, আমি তুলে এনে শুয়েছি বাসার সময় পাই। কলমি শাকটা আমার খুব ফেভারিট একটা শাক। আবার এখন তুললি এক্ষুনি এক ঘোড়া তুলে আনলাম, কিন্তু কাকতে গেলে বাঁচবে গেলে এই গোল বাগানটা করবো না ওই মাথাতে নেয় বড় বড় পুঁই নাও, মানে যেগুলোতে একটু এঁচড় মতো হয়েছে, দেখি ওইটা আঁশ হয়নি যেসব, ওগুলো তুলো না, ও একেবারে ভিতরে তো লম্বা লম্বা হয়। দেখো লম্বা দেখ। এগুলো আবার সরু সরু। সরুটা তো কি সরু হয়ে যাচ্ছে, ওই বাগানের ফলে আর কতটা বড় দেখতেছে। হবে না, যখন হওয়ার কথা বললো খবরে তখন হলো না, আর এখন আর কি। খবরে ঠিক করে বলতে পারি। তোমার ভোলানাথ আসছে দেখো, হেলতে দুলতে। ঠাম্মার কাজ নেই তাই এর ভিতরে ঢুকে অকাজ করছে। দেখতে পাচ্ছ কি কাজ হচ্ছে? এর ভিতরে আবার লাল শাক হয়ে হয়ে পুরো বড় বড় গাছ হয়ে গেছে। এগুলো কি লাগিয়েছিলে না এমনি এমনি হয়েছে? বারবার করতে লাগে না, দানা তুলে ভাবি যায়। আমি এটা লাগাই তা নেই কি করবো। নাও চলো চলো। এই দিকটা আকাশে মেঘ, আবার এই দিকটা অনেকটা মেঘ মুক্ত। এই কলাটা পাড়ার মতো হয়নি মা? কলা গাছের গোড়ায় অপরাজিতার পুরো জঙ্গল হয়ে গেছে, তার এধারে কিছু নয়নতারা। এখানে কি করছো? পাল্লাগুলো চেপে দিলাম না, গরম গরম করছে কাটা দিতে এমনিতে রান্নাঘরে জল পড়ে, আবার পাইপের মুখ দিয়ে জল ঢুকছিল, তো ওই জন্য তিনটে দিয়ে আর নিচের দিকে ফাঁক করে দেওয়া, ওই ধোঁয়াটা নিচ দিয়ে বেরোয় কিন্তু জল পড়বে না, সিস্টেম এমন করে। মাছ কাঁকড়ার বন্যা। নিরামিষ তো খেতে পারি না। এই ভোলা দুটো কিন্তু মায়ের জালে ধরা, জালে বেঁধেছিল। আর একটা তো পুষে গেছে। হ্যাঁ, ও তো গেছে। দেখবো তো পুঁই শাক কাটতে বসছিলাম, কিন্তু দেখলাম না একটা, ওদিকে মা যখন লোটে মাছ কাটা ধরেছে, তো আমি মশলাটা রেডি করলে উনুন জ্বালিয়ে দিতে পারবো, একেবারে সব রেডি করে জ্বালাবো, এই করতে গেলে দেরি হয়ে যাবে, এক এক করে হোক। এখন সকালবেলা তো রান্নাঘরের মধ্যে মশা, দুজনের পেছন দিক দিয়ে কামড় দিচ্ছে, তো দুধ জ্বালিয়ে বসছি। পাকা ঘরে কিন্তু মা মশা মাছি টাছি কিছু দেখা যায়, যত সমস্যা আমাদের এই ঘরে। সুদীপটা চলে যাবে, ছেলেগুলিগুলো নিয়ে এলো, ভাই বোন, মাও তো ভাই বোন, তাড়াতাড়ি গিয়ে রান্না কালকে যাচ্ছিল, আমি না কালকে আমি আর যাচ্ছি বলুন না, আজকের দিনে থাকো। আমি এগুলো ইয়েছে ঘুরতে পারিনি, বেরোতে পারিনি, তো কালকে আবার একটু দিয়ে গেল, গিয়ে ঘুরে টুরে ইয়েছে, আর তো বের দেওয়া যায় না, ছেলেগুলো পড়াশোনা করে। আজকের আবার ওখানে কাজ হচ্ছে, তাই এই রান্নাটা না হয়ে গেলে আবার এদিকে এখানে পাগলটা বাড়ি না থাকলে ভিডিও করা সৌরভটারও শরীরটা খারাপ, একদম ভালো থাকে, ব্যথা করতে বলতো। সকালবেলা আঁকার ক্লাসে বেরিয়ে ড্রেস করে তারপর বলছে মা আমার পেটটা কেমন ব্যথা ব্যথা করছে। আসলে একটু উল্টো পাল্টা খেয়েছে কালকে। উল্টো পাল্টা খাওয়াটা ঠিক বলেছো, কিন্তু ওর যেটা হয়েছে মাংস ভাতটা খেয়ে অসুবিধা হয়নি, ও যেটা খেয়েছে আবার আমের আচার, মানে মাংস খাওয়ার পরে ওইটা শরীরে দিয়েই সমস্যাটা পাকিয়েছে। মাংস খাওয়ার পরে আমের আচার খেলে শরীর খারাপ করবে? তো ওটা টক দিয়ে দিয়ে ওটা খাওয়ার কি দরকার ছিল, মাংস ভাত তো টক বরং ভালো, ওটার জন্য না, তো তার মাঝখানে উল্টো পাল্টা খাবার পড়ছে। ওই সব আছে না, ওই ছেলেপুলে ওরা সব যাচ্ছে গিয়ে খাবার আনছে, এটা আনছে। তখন
বুঝেছো না? ওইগুলোতেই প্রবলেম আমার হয়েছে। আড়ালে কিসে কি হচ্ছে, আমের আচার খেয়েছে তাও জানি না, মা সকালবেলা বলছে তাই জানি। দু রকম মাছ কাটা হয়ে গেছে, উনুনটা জ্বালানো, এবার রান্না শুরু হবে। মা ওদিকে কাঁকড়া নিয়ে বসছে, পুঁই শাকও কাটা আছে, মোটামুটি রেডি করতে একটু সময় লাগলো। এবার আর অসুবিধা নেই, মশলাপাতিও সব বেটে বুটে নেওয়া হয়েছে। বাইরে ঝোড়ো হাওয়া হচ্ছে। ভোলা মাছটা আগে করবো, ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। লবণ আর হলুদ দেবো, ভোলা মাছে একটু লবণ কম দিতে হবে, কেন ভোলা মাছ। এ বনু কি করছে শোনা? ওদিক ওদিক তাকাচ্ছে আর কিরম জোরে জোরে আওয়াজ করে কথা বলছে। ওর ভাষা বুঝতে হবে। কড়াইতে এখন তেল দেবো। সৌরভ ওই মাথাতে ছিল, আমি বললাম তুমি একা এখানে কিসে কি হবে আমি দেখতে পাচ্ছি না, সব আমার ধারে ওখানে চলো, সামনে চলো বলে খাটে ওইখানে দুই ভাই বোনের এক জায়গায় শুয়ে দিয়েছে। ভোলা মাছগুলো সব একবারেই দিয়ে দিলাম। মা যদি ওই বড় ভোলা মাছটা খাচ্ছে তাহলে গ্যাসের কারণ মানুষের যত তুমি দেও তা লোক খায় না, লোক করি ও ওরা খায়। ওটা ইচ্ছা ছিল তোমার ছেলের জন্য। ওরা আমার দোষ না, ওটা কলা শিখে কলা তোমার ভুলবে কি একদম কলে নেব। ঠিকই বলেছো, জলে বাসে নামা কেন, ওই ভোলা মাছ বেড়েছে এখন হচ্ছে মনে হচ্ছে যে বেড়েছে, নামার তো বা এমনি জলে অত জলে নামারও দরকার নেই। মাছগুলো এরকম হালকা করে ভেজে উঠিয়ে নেবে। কড়াইটা তেল দিতে লাগবে না, আছে এর মধ্যে একটু কালো জিরে দেবো, টমেটো বাটা ফুটে উঠেছে। তুমি মনে হয় ওর মধ্যে বেশি করে খানিকটা কাট দিয়ে দিয়েছি। একটু হলুদ গুঁড়ো, অল্প করে একটু লবণ, আর দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। বেশি নাড়বো না, হালকা একটু নাড়াচাড়া করেই এবার জল। শুধু করি তরকারি তো আরেকটা হচ্ছে, মানে আলু টালু দিচ্ছি করো। ডাঁটার তরকারি একটা হচ্ছে, তাতে আলু পড়বে। এটা একটু লবণ, হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। ফুলের মতো সাজানো পাতি কাঁকড়া, লাল লাল ঘি হয়েছে। দারুণ, একটু সাইড ছোট কাঁকড়া দিয়ে বলো। ঝোলটা ফুটছে, এবার মাছগুলো দেখো। একটু ফুটিয়ে নিয়েছি, এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। এর উপরে একটু সর্ষের তেল দিচ্ছিলাম, একটু দিল না। না, কাঁচা তেল ওরকম ভাবে। কত বড় একটা বাঁশ দিয়ে দিল। আমি অনেক ভাবনা চিন্তা করে বাঁশটা দিলাম। ভালো করেছো, ভাবনা চিন্তা করে বাঁশ দেবো দিয়েছো। না, তারপর দেখলাম না বাঁশ না দিলে উপায় নেই। কড়াইতে এবার তেল দেবো। লোটে মাছের ঝাল, এক এক করে মাছের ঝাল ঝোল হচ্ছে আজকে। খুব একটা শুধু ঝাল ঝোল হয় না আমাদের ওই, কিন্তু আজকে হচ্ছে। ওই মাছটা তো সবজি দেওয়া যায়। একটু জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, জ্যান্ত নিয়ে যাওয়া হচ্ছে।
কয়েকটা কাঁচা লঙ্কা, জ্যান্ত নিয়ে মাছের ঝোলই তো, কালকে সন্ধ্যাবেলা তোলা রাখছি তোলা মাছ। না না আজকে সকালে ঠিক, এই নিয়ে মাছগুলো কখন দিল? এই যে 5 দিন দেবো না এই বেশি জ্যান্ত নিয়ে মাছ খাও। কি পাতা দেওয়ান পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এবার এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো, ওইটা লবণ দিয়েছি, সামান্য একটু লবণ দেবো। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোর জল, আদা রসুনের যে জল, ওর সঙ্গে ছিল পুরো শুকনো হয়ে গেছে মশলাটা। এবারে মশলা মাখানো লোটে মাছটা দেবো। মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নিই। সামান্য একটু জল দেবো, একদম অল্প করে। ভাত এবার ফ্যান ঝাড়তে হবে। লোটে মাছের ঝোল হয়ে গেছে, এখন সবশেষে একটা পাতা গরম মশলা গুঁড়োটা দিয়ে এটা নামিয়ে দেব। এবারে এই ফুলের মতো সাজানো আছে কাঁকড়া, এদিকে পুঁই শাক, এইগুলো করতে পারলে কাঁকড়া কাটতে কাটতে একদম তো রান্না রান্না শেষ হয়ে যাবে, তো কাঁকড়া কাটা হয়ে যাবে। ওগুলো তো লাগবে না, ওগুলো তো থাকবে, অন্য কিছু হবে অনেকটা না কাঁকড়া। ও হাসি দিচ্ছে, হাসি দিলে হবে সত্যি সত্যি। ভাবছিলাম জামাই ষষ্ঠী কালকে, একটু খাসি টাসি গ্রামে কোথায় মাংস পাওয়া যায় নিয়ে আসবো। তার ছেলেটার তো পেট খারাপ, জামাই ষষ্ঠীতে পাওয়া যাবে। আগের দিন শুনে আবার একটু মুস্কি হেসে চলে সেটাই গেল। তো বলছে, হাসলে হবে না। আজকে সারাদিন যদি ও না খেয়ে থাকতে পারে শুধু জল খেয়ে তাহলে কালকে খাতে পারে। মাংসটা পছন্দ করে, এই হচ্ছে সমস্যা। কড়াই একটু জল দিলাম এই পাশেরটায়, একটাই তেল একটাই জল। ওই রকম দিতে হবে। এবার একটু হলুদ, একটু লবণ, বুঝেছি, কাঁকড়া গুলো পড়ুক তাই না? দেরিতে হলেও তো বুঝেছো না। একদম। ঠিক। এবারে এদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন, আদা রসুন বাটা, এবারে রেখে দেবো। তুমি শাক আর নেই কিন্তু মা, এই ডাঁটা এই ডাঁটা আর আলু। এটাকে আবার কোথায় আমরা সেই উড়িষ্যায় গিয়েছিলাম, তামিলনাড়ু, তামিলনাড়ু দিয়ে বৈতাড়ু। এক্ষুনি চান করবে, এটা করো, শরীর ভালো লাগবে না। কাঁচা লঙ্কা, আমরা উড়িষ্যায় গিয়ে তামিলনাড়ু আর বৈতাড়ু দিয়ে চিংড়ি খেয়েছি। লবণ, হলুদ গুঁড়ো। আরো উড়িষ্যায় গিয়ে হাটে যেতাম, কত দূর বলো তো। ওই হাটটার নাম কি ছিল? আমি ভুলে যাচ্ছি। গিয়ে আসে একটা কি খাবার জানো, গুলগুলা না কি একটা খাবার, গুলগুলা। ওটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। শোনা হবে ভালো তো। এবার উঠবে, উঠে চান দান করবে, করে খানিকটা খোলা দিলে একটু তাকিয়ে রেখে থেকে আবার ঘুম, তারপর আবার একটু মন চাইলে বিকালে উঠবে। এদিকে পুঁই শাক আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, আর কাঁকড়াগুলো দেখুন কি সুন্দর ঘি সেট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়েছি, এই যে জলটা শুকিয়ে গেছে। এবারে এটাকে এর মধ্যে দিয়ে দিই। ওরা আবার আলাদা করে ঘিও খেতে পারছে না, কিছু করার নেই। এসো এসো, রান্না হয়ে গেছে, দুটো তরকারি হয়ে গেছে। ওর জন্য তাড়াহুড়া করে বৌদি কাকিমা সকাল থেকে যা উঠে পড়ে লেগেছে। এত মানে কি বলে বৌদি এত তুমি সমস্যা বাড়িতে করো। গিয়ে হুম। মাসিমা মেসমা থেকে একদিন পাঠিয়ে দেবো। না, বাড়িতে গিয়ে মাসিমা মেসমশাইকে পাঠাবো না, আমি নিয়ে আসবো। একদম। আমাদের ঘরে যতদিন না গরুটা মানে ই না, হচ্ছে, আমি কেন বললাম বাড়িতে একদম বাবা মাকে নিয়ে একদম সপরিবারে না চলে আসবে, গরুটা না থাকলে তখন বোন এসে থাকবে। কোনো চাপ নেই। প্রথমেই ভোলা মাছের ঝাল, এ মাথা কেউ খায়
হ্যাঁ এই নিয়ে আমাদের এই নিয়ে আমাকে দিয়ে দাও। আর তার আগে প্রথমে সীতাপাটি মাছ ভাজা। ভোলা মাছের মাথায় কিন্তু দুটো স্টোন থাকে। আমি একেবারে দুটো খেয়ে নিই বুঝলে। আচ্ছা এটা কি নদীর শব্দ ভালো ভোলা মাছ? সত্যি ধরা মাছ। ভোলা মাছ তো মা ধরেছে জাল দিয়ে। মানে ঘরে ধরা মাছ? হ্যাঁ। সাকি এত টাটকা নোনা মাছ খেয়েছিস? আমাদের কাছে ভোলা মাছ যখন আসে তখন বরফে রেখে 3-4 দিন 5 দিন পরে আসে। আরো বেশি বলো। এখানে একদম টাটকা ভরা মাছ। কেমন হবে বলতো? সাথী, সাক্ষী, অরূপ, তোমরা সবাই থাকো আজকে। বাবা আবার পরে আসবো। ওরে আর কবে আসবে ঠিক আছে, অবশ্যই আসবো আবার। এখন আজকে থাকো। ভোলা মাছটা যা লেগেছে, মাছের ঝোলটাও ভালো লেগেছে। মাছটা ভালো বলে তরকারিটা ভালো হয়েছে, নাহলে এমনি ওই কেনা বরফের ভোলা মাছ হলে এরকম মাছের ঝাল লাগে না কোনোদিন। টাটকানো মাছটা সুন্দর হয়েছে। আগে ভেবে নিচ্ছে হলো। হ্যাঁ হ্যাঁ এইরকম টাটকা মাছ আমরাও প্রথম ছিল একদম। আর ভোলা মাছ আমরা যখন কিনে খাই না বৌদি, তখন শুধু ভোলা মাছের স্বাদটাই থাকে না। একটু ভালো লাগে না জানি, এই ভোলা মাছটা খুব টেস্ট লাগছে না? ভালো লাগছে না? সত্যিকারে একদম। আর তুমি ভোলা মাছের ঝোল দাও। আর একটা সত্যি কথা বলতে কি, মাছের তরকারিতে বৌদি মাছের যদি স্বাদ না থাকে তো তরকারি ঝোলেরও স্বাদ হয় না, কিচ্ছু হয় না। এই লোটে মাছের তরকারি হ্যাঁ হ্যাঁ একদমই তাই বোঝা। তোমাকে দেই আগে ওই দিকে দিয়ে নাও। এদিকে দাঁড়ালি আবার একজন বলছে না শুনাই লোটে মাছের তরকারি আর জমে যাবে খাওয়াটা একদম। কে বলতো বৌদি? এই সাথী, এই সাথী হচ্ছে আমাদের একটু পেটুক মানুষ। এলে আমরা সবাই পেটুক পেটুক নিয়ে যাই। ভালোবাসে তাই এই তো ভালোবাসে। মানে এর কাছে সাকির কাছে এরকম কোনো খাবার নেই যেটাকে সে মানা করে আর কি। এই এতে অনেকে হয় না দাদা, অনেক কিছু খাবার খেতে পছন্দ করে না, খেতে চায় না, বাট এই মেয়েটা সেরকম না, যা হোক খাওয়ার মতো হলেই খাবে। সাক্ষী খুব লক্ষ্মী মেয়ে, দারুণ দারুণ। অনেক কাজকর্ম করে। ভালো বড় হয়েছে এখন। আসলে দাদা কি বলতো দাদা, এখানে ব্যাপারটা হয়েছে কি, এই তো প্রথম পরিচয় হলো আশা, তাদের একটা কি বলবো আড়ষ্টতা আছে। আড়ষ্টতা আছে, একটু যেন কোথাও কুণ্ঠিত ভাব আছে আর কি। এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রেই হয়। আর সাথী হচ্ছে ও খুব ভালো মেয়ে, পড়াশোনায় খুব ভালো, পড়াশুনো, গান বাজনা। গানও শেখো তো সাথী? কালকে আমাদের গানের লড়াই হচ্ছিল। গানের লড়াই? হ্যাঁ, আচ্ছা। আমি আর সাথী আর অরূপ আর তার দিদি। বাহ, এই জিতেছে রে, অরূপ। এটা নাকি এই মাছটা নাকি চোখের পক্ষে খুবই উপকারী। হ্যাঁ এগুলো জানতাম। আগে যখন এটা খাওয়ার পরে দেখো একটু চোখটা একটু বেশি দেখছো। আরে সত্যি? আমরা তো ওই আচ্ছা আমার পাওয়ার চশমা লেগে গেছে না দাদা? তাই নাকি? হ্যাঁ। আরে লাগবে না। না, আমার কিন্তু সব পাওয়ার টাওয়ার নেই কোনো, আমি খালি চোখেই সব না, দেখি। আমার পাওয়ারটা অন্য কারণে সমস্যা হয়েছে। না, আমি চশমা টশমা পরি না। অ্যাঙ্কিলোসিং স্পন্ডালাইটিসের একটা ব্যাপার আছে না, ওটা একটু চোখে এফেক্ট করে তো, ওইটার জন্য আর কি। না, আমার চুলও পাকেনি, চোখেও কোনো সমস্যা নেই। তুমি চিরো আমি দেশ। মানে ওই যে আমাদের অনিল কাপুর আছেন, হ্যাঁ। সঞ্জিত আছেন, হ্যাঁ, হ্যাঁ। উনি এখনো দেখলে মনে হয় ওই 20-25 বছরের ছেলে, আচ্ছা, সেরকম আর কি ব্যাপারটা। একদম যা বলেছো। তো এসছি তখন সঞ্জিতের সঙ্গে এসছি, হ্যাঁ, বাট এবার যাদের সঙ্গে এসছি এরা তো খুব কাছে একদম। ভাই বোন, এদের সঙ্গে আরো ব্যাপারটা যেন জমে উঠেছে আর কি। কিন্তু এবারে বর্ষা কাদায় একদম। এরা কিন্তু খুব খুশি, শুধু এদের বেরোনোটা ফ্যাক্ট নয়, বুঝলে তো দাদা? এদের একটা আনন্দ যে এত দূর এসছে। আর বৃষ্টি শুরু হয়ে গেল, কোন মাছ আছে ওই একটু বৃষ্টি হবে না। অনেকদিন পর লোটে মাছ খাচ্ছি। লোটে মাছটাও বেশ খাচ্ছি ভালো। বাবা সেই এনেছিলাম, খেতে চেয়েছিলাম, তো বরফের মাছ এত সুন্দর করে মশলাপাতি দিয়ে রান্না করে কেমন একটা লাগছিল। কাঁকড়ার তরকারি করার থেকে নামলো, আর সঙ্গে সঙ্গে পরিবেশন। এই খাওয়া দাওয়া চলছে, ওরা তাড়াহুড়ো করছে, একটু বেরোবে তাড়াতাড়ি করে। তো এই খেয়ে দিয়ে ওরাও চলে যাবে, আর আমরা আমাদের মতন খাবো আর কি করবো। সত্যি আজকে খারাপ লাগছে, ওরা ছিল কদিন একসঙ্গে ছিলাম, তো কিছু করার নেই, আবার আসবে। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এখন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।